ইনসাফ কায়েম নাই সমাজের ভিতরে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত নয়, বৈষম্য বিরাজ করতেছে সমাজে। কিন্তু ইসলাম তো এটা বলে না। ইসলাম শান্তির ধর্ম। কার দশতলা কার গাছতলা এটা ইসলাম দেখতে চায়। কে সাদা কে কালো এটা ইসলাম দেখতে চায় না। সকলে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলে এক কাতারে দাঁড়িয়ে যাবে, এটাই দেখতে চায় ইসলাম। কথা বলেন ঠিক? এটা ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর ধরে শত নির্যাতন ভোগ করার পরেও, নির্যাতন সহ্য করার পরেও মানুষের কখনো যুদ্ধের জন্য আদেশ হয় নাই। বারবার বারবার মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে। ইনিল হুকমু ইল্লা বিল্লাহ। জমিন যা হুকুম চলবে তার, মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচিন্তাতা নাই। এটা বোঝানোর জন্য 13টি বছর পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে দাওয়াতি কাজ করেছেন। ফলশ্রুতিতে নির্যাতন সহ্য করেছেন। নির্যাতন সহ্য করার পরেও ভালোভাবে থাকতে পারেন নাই। নিজের ভূখণ্ড থেকে জন্মভূমি থেকে বিতাড়িত করার জন্য তারা পায়তারা করলেন, মারার জন্য উঠে পড়ে লাগলেন। আল্লাহর হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে যখন চলে যাচ্ছেন, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা এখনো পর্যন্ত নরম, মক্কা ছিল গরম, কিন্তু মদিনার মানুষগুলোর হৃদয় ছিল কোমল, মদিনার মানুষগুলো ছিল ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতদেশে আলিঙ্গন করে গ্রহণ করলেন। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মসজিদ নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে সমস্ত দিক নির্দেশনা চালু হয়ে গেল। কিন্তু এই 13টি বছরে দাওয়াতি কাজ করতে করতে সাথী সংখ্যা বৃদ্ধি হয়ে মাত্র 313 জন। কতজন? আওয়াজ দিয়ে বলেন। 13 বছরে 313 জন ইসলাম কবুল করেছেন। অর্থাৎ 313 জন বদরের যুদ্ধ শুরু হবে। কাফের যারা জন্ম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবু জেহেল ডাক দিল, খেলা শুরু হবে মুহাম্মাদের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন। ঠিক আছে, আবু জেহেলের বিরুদ্ধে আর বসে থাকা যাবে না, এখন আমাদের যুদ্ধের ময়দানে নেমে যেতে হবে। আল্লাহু আকবার। মাত্র 313 জন। আবু জেহেলের সংখ্যা কত জন? 1000। নবীজির কাছে মাত্র 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। সবে মাত্র যারা ইসলাম গ্রহণ করেছেন নির্যাতনের শিকার হয়েছে, কেউ সুস্থ কেউ অসুস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত করলেন, লাইন করে দাঁড়ায় দিলেন। এর ভিতরে অসুস্থ যারা, শিশু একেবারে শিশু যারা, তাদেরকে আলাদা করলেন, নারীদেরকে আলাদা করলেন, অর্থাৎ বাছাই করে 313 জন সাহাবীকে দাঁড় করে দিলেন। লাইন দিয়ে মাপ দিয়ে দিয়ে দিচ্ছেন। আর এই লাইনের ভিতরে ছোট্ট ছোট্ট 2টা ছেলে বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। লাইন হচ্ছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছোট্ট 2টা ছেলে দৌড় দিয়ে মায়ের কাছে এসেছে। মা যুদ্ধ হবে, বদরের যুদ্ধ
বাড়িতে এসে দেখে মা কান্নায় চোখ দিয়ে পানি ভিজাচ্ছে, কান্না করে বুক ফাঁসাচ্ছে চোখের পানি দিয়ে। ছোট্ট দুইটা ছেলে জিজ্ঞাসা করে মা কাঁদছো কেন? মা বলল দেখো আজকে বদরের যুদ্ধ শুরু হবে আবু জাহেলের বিরুদ্ধে। আমার নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করবেন, আর যদি তোমার বাবা যদি জীবিত থাকতো তাহলে যুদ্ধের ময়দানে রাসূলের সাথে জিহাদ করে মুজাহিদ হতো। আমি ময়দানে মাশরে কিয়ামতের দিন উঁচা গলায় বলতে পারতাম যে আমি একজন যোদ্ধার স্ত্রী, এই স্ত্রী পরিচয় দিতে পারতাম। সুবহানাল্লাহ। আমার যদি উপযুক্ত ছেলে থাকতো যুদ্ধের ময়দানে পাঠাতে পারতাম, কিন্তু তোমরা তো বড্ড ছোট। মায়ের কান্নার অবস্থা দেখে দুটা ছেলে বলল মা তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। মা ছোট্ট দুইটা ছেলেকে, একটার বয়স হলো 10 বছর, আরেকটার বয়স হলো 8 বছর। মা কি জিনিস দেখেন? নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে বদরের যুদ্ধের জন্য মা অনুমতি দিলেন। ছেলে দুইটির নাম দুই ভাই মাযার ওয়াস। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসলেন। যুদ্ধের জন্য বাছাই করা হচ্ছে, লাইনে দাঁড় করানো হচ্ছে, মাপ দিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে নিতে হবে। 10 বছরের ভাই প্রথম তাকে মাপ দিয়েছেন। মাপ দেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চা তুমি তো ছোট, তুমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া যাবে না। 10 বছরের ছেলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বাংলা মায়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি, মা আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন বলে আল্লাহু আকবার। মা অনুমতি দিয়েছে, আচ্ছা ঠিক আছে যাও। কিছু দৌড় দেওয়ার পরে ছোটবার বয়স কত? আরো ছোট। বাপেও খাটে না, বয়সও ছোট। নবীজি লাইন থেকে বের করে দিচ্ছেন। ছোট্ট বালক ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আগে যে ছেলেটাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন সেটা আমারই আপন ভাই, আমার বড় ভাই। আপনি যেহেতু ভাইকে অনুমতি দিয়েছেন আপনি আমাকে অনুমতি দিন। না তোমার ভাই তোমার থেকে বড়, তোমার ভাই তোমার থেকে বড়। ছোট্ট ছেলে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নিশ্চিত করলে আমি যাইতে পারবো না, কিন্তু আমি চাই যুদ্ধের ময়দানে যাবো। যদি আমি একটা অনুরোধ করবো যদি আপনি রাখেন। কি তোমার অনুরোধ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার ভাইয়ের ছোট, কিন্তু আমার শরীরে অনেক শক্তি। আমার শরীরে 8 বছরের বাচ্চা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন, যুদ্ধ হবে, প্রস্তুত করতেছেন। শিশু বাচ্চার কথা শুনেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ভাইয়ের ছোট আমি, কিন্তু আমার গায়ে অনেক শক্তি আছে। আপনি যদি বিশ্বাস না করেন ও আল্লাহর নবী আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন। যদি আমি হেরে যাই যুদ্ধে যাব না, আর যদি জিতে যায় আমাকে কিন্তু যুদ্ধে নিতে হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। ছোট্ট বাচ্চার মুখের কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেলেন। এরপরে দুই ভাইকে কুস্তি লাগানোর জন্য নবীজি নিয়ে আসলেন। আচ্ছা ঠিক আছে, যদি তুমি হেরে যাও তাহলে যেতে পারবা না, আর যদি জিতে যাও তাহলে যুদ্ধের জন্য অনুমতি পেশ করা হবে। ছোট ভাই বড় ভাইয়ের চোখে চোখে ইশারা করে এই কথা বুঝাই দিলেন ভাই আমি তোমাকে ধরার পরে সাথে সাথে
কিন্তু জমিনে পড়ে যাবে, আমি তোমার উপরে থাকবো। তুমি যদি জিতে যাও তাহলে বিশ্ব নবী কিন্তু আমাকে যুদ্ধের ময়দানে নেবে না। চোখের ইশারায় বুঝে গেলেন। ছোট ভাই বড় ভাইকে ধার করে নিচে পড়লেন ছোট ভাই উপরে, এর উপরে হাত উপরের দিকে সাকি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখা দিতে গেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তোমাকে অনুমতি দিবেন? নবী অনুমতি দিলেন। যুদ্ধের জন্য 1000 কাফেরদের বিরুদ্ধে 313 জন 13টি বছর দাওয়াতি কাজ করে নবীজির এই বড় সম্পদ। তো হাত তুলে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়লেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ, এই 313 জন সাহাবী আমার দিন প্রতিষ্ঠার জন্য ক্ষমতার আমার খাইতে খাইতে রক্তাক্ত হয়ে গেছে, বিনা কারণে গ্রহণ করার জন্য অকাত্য নির্যাতন সহ্য করেছে। নবীজি হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করছে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যদি আজকে আমরা এখানে পরাজয় বরণ করি ইসলামের অস্তিত্ব থাকবে না। বদরের যুদ্ধ শুরু হবে রমজানের ভিতরে। সাহাবীরা কেউ সেহরি খেতে পেরেছেন, কাউকে খেতে পারা হয় নাই। তখন তো খাওয়া বড় কষ্টকর। আরে অল্প স্বল্প খেয়ে সেহরি খেয়েছেন, দিনের বেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, যুদ্ধ শুরু হবে। নবীজি কান্নায় ভেঙে পড়লেন, সিজদায় পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো চলে এসেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বললেন, আবু জেহেল, তুমি এসেছো না, আল্লাহ পাঠিয়েছে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি আসি নাই, কিন্তু আগে পরে কতবার আপনার কাছে এসেছি বিভিন্ন বার্তা দিয়ে ওকে দিয়ে। আমি তো বার্তা বাহন জিবরাইল, কিন্তু আজকের তো আমি ভিন্ন রূপে এসেছি। আমি আজকের ভিন্ন রূপে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কোনো বার্তা নিয়ে আসে নাই, কোনো ওহী নিয়ে আসে নাই। আল্লাহ আমাকে সেনাবাহিনীর লিডার, সেনাবাহিনীর প্রধান করে যুদ্ধের পোশাক পরে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি 3000 সেনাবাহিনীর সাথে করে নিয়ে এসেছি, আরো প্রস্তুত আছে। নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠার জন্য আমি আগেও বলেছি, নামাজ, জাকাত, যাকাত দিয়ে দাওয়াতি কাজ করলে, তসবিহ নিয়ে বললে কেউ আপনার শত্রু হবে না। সমাজ নির্মাণের কাজ যখন আপনি শুরু করে দিবেন, আপনার শত্রুর অভাব হবে না। 13টি বছর মক্কায় নির্যাতন সহ্য করেছে বিশ্বনবী। আর আমরা বাংলাদেশের মুসলমান 13 বছর নয়, 17টা বছর ইসলামের কাজ করার জন্য নির্যাতন সহ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? শান্তিতে কথা বলার সুযোগ ছিল না। তাফসীর মাহফিলগুলো করতে গেলে থানার থেকে অনুমতি নিয়ে আসতে হতো। কথা বলেন ঠিক কিনা? অনুভূত হয়েছে, অনুমতি মিলেছে, না হলে মেলে না। আলেমদেরকে কারাগারে বন্দী করে রেখেছে, জেলখানায় বন্দী করে রেখেছে, আইনা ঘরের ভিতরে বছরের পর বছর বন্দী করে রেখেছে, নির্যাতন কম করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। তোমাদের যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার ডান সাইডে বাম সাইডে 2 জন বাচ্চাকে আমি দেখতে পেলাম। মনে মনে ভাবলাম, জামার ডান সাইডে বাম সাইডে যদি বাচ্চা না
যুবক থাকতো তাহলে আমার জন্য আরো সহজ হতো। আমি মনে মনে এই কথা ভাবতেছি, হঠাৎ করে ওই দুই বাচ্চার থেকে একজন জিজ্ঞাসা করলো, চাচা আবু জেহেলকে আপনি চিনেন? কি বলছেন? কারণ কাফেরদের পক্ষে যুদ্ধের সেনাপতি, যুদ্ধের লিডার হলো আবু জেহেল। মক্কার জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। নামাজে দাঁড়িয়ে গেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের নাড়িগুলো নবীদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, কখনো আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, মানুষকে বিভিন্ন বুদ্ধির পরামর্শ দিয়ে বিশ্ব নবীকে মানসিকভাবে কষ্ট যন্ত্রণা দিয়েছে। কিন্তু এই বাচ্চা দুইটা যখন জানতে পেরেছে নামাজের ভিতরেও বিশ্ব নবীকে কষ্ট দিয়েছেন, তারা মানতে পারে না। যে মতো শয়তান তাকে আমাদের মানতে হবে। আব্দুর রহমান ইবনে আওফ দুইজন বাচ্চা ছেলের ভিতরে একজন আমাকে জিজ্ঞাসা করলো, চাচা আবু জেহেলকে চিনেন? যুদ্ধের ময়দানে সে নিয়ে এসেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হ্যাঁ আমি তো চিনি, কিন্তু কেন? আবু জেহেলকে কি করবে তোমরা? চাচা আপনি জানেন না, আবু জেহেল হলো আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজরত অবস্থায় নাকি উটের নাড়িগুলো মাথার উপরে চাপিয়ে দিয়েছিল, নামাজের ভিতরে কষ্ট দিয়েছেন। আপনি একবার দেখেন যে আমাদের কোন ব্যক্তি আবু জেহেল? হযরত আব্দুর রহমান ইবনে আওফ ইশারা দিয়ে তাকিয়ে দিলেন, আবু জেহেল ঘোড়ার পিঠে যুদ্ধ করছে, দেখো দুই ভাই দেখে নিলেন। এরপরে হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলে, আমি দেখতে পেলাম যেন আকাশের চিল যেমন সবে তার শিকারকে ধরে, এরকম দুইটা বাচ্চা সিংহ শাবকের মতন দৌড় দেওয়া শুরু করেছে, কোন দিকে তাকায় না। তারা বলছে আজকে আমরা মরবো, না হলে আবু জেহেলকে পারবো, এর বিকল্প আর কিচ্ছু নাই। আরে আবু জেহেল তো ঘোড়ার পিঠে, আর ছোট্ট বাচ্চাদের তাদের কাছে ঘোড়াও নাই। আবু জেহেল তো ঘোড়ার উপরে অনেক লম্বা, তাকে পাবে কিভাবে? কিছুটা যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আবু জেহেল যখন সামনে চলে এসেছে, মায়াজ আর মুআজ ছোট্ট দুই ভাই চিন্তা করে দেখলেন ভাই কিভাবে আবু জেহেলকে ঘায়েল করা যায়। তারা সর্বপ্রথম কৌশল অবলম্বন করলেন, আবু জেহেলকে যদি মারতে হয় সে তো ঘোড়ার উপরে, আমরা তো তাকে হাতে পাবো না, লাগ পাবো না, তাহলে তাকে যদি ঘায়েল করতে হয় সর্বপ্রথম তার ঘোড়াটাকে আগে ফেলতে হবে। কি টেকনিক? যুদ্ধ তো কৌশল। যুদ্ধ কি বলেন? কৌশল। কৌশলে যদি আপনি হেরে যান, আপনি কিভাবে জিতবেন? দুই ভাই যুক্তি করে প্রথমে ঘোড়া পায়ের ভিতরে আঘাত করলেন, ঘোড়া বেতন পড়ে যাবে, এরপরে আবু জেহেলকে আমরা করতে পারবো, তাছাড়া তো আবু জেহেলকে আমরা করতে পারবো না। এক প্রায় সাথে সাথে ঘোড়ার পায়ের ভিতরে কোপ মেরে দিলেন, ঘোড়া মাটির ভিতরে পড়ে গেল। আর যখন ঘোড়া পড়ে গেল, আবু জেহেল জমিনে পড়ে গেছে, চিন্তা করতে পারে না আবু জেহেল যে ছোট্ট দুইটা ছেলে আমার সাথে যুদ্ধে লাগবে। আরে সিংহ শাবকের মতন বস্ত্র দিয়ে আবু জেহেলের ঘাড়ের ভিতরে কোপ লাগিয়ে দিয়েছে, পায়ের ভিতরে কোপ লাগিয়ে দিয়েছে। আবু জেহেল জমিনে পড়ে গেছে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেয়ে দৌড় দিয়ে আবু জেহেলের বুকের ভিতরে গিয়ে বসে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আমার ভাইরা, বদরের যুদ্ধে যদি সাহাবীরা এইভাবে নির্যাতন স্বীকার করে যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করতেন, আজকে ইসলাম বাংলাদেশ পর্যন্ত পৌঁছাইতো না। সাহাবীদের সেই
তেজস্বী দীপ্ত ঈমান যদি আজ আমরা ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধারণ করে ঈমানী কাজ সমাজ নির্মাণের কাজ যদি এগিয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আমাদের জন্য সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই সাহায্য আমাদের জন্য আসবে, এর বিকল্প কিচ্ছু না। মুমিন তো সব কাজ করবে একমাত্র কার খুশির জন্য, আল্লাহ খুশি। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি বাকরি সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। সুতরাং বিশ্বনবীর আদর্শকে আমরা যদি ধারণ করি, আদর্শকে ধারণ করে আমাদের বাস্তব জীবনে যদি আমরা প্রতিফলন করতে পারি, সমাজ নির্মাণে বিশ্বনবী যে ভূমিকা রেখেছিলেন আমরা যদি সে কাজ করতে পারি, তাহলে আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ।